বিএনপি প্রার্থী কপিল কৃষ্ণের আবেদন বাগেরহাট ১ আসনের ভোট পুনর্গণনার নির্দেশ হাইকোর্টের। ভালো ফলনের আশায় বাগান পরিচর্যায় ব্যস্ত চাষিরা, আমের মুকুলের মিষ্টি ঘ্রাণে ভরপুর চাঁপাইনবাবগঞ্জ। চিনির স্বাস্থ্যকর বিকল্প স্টিভিয়া চাষে সফলতা লালমনিরহাটে, কম জমিতে বেশি আয়, বাড়ছে কৃষকদের আগ্রহ। কম খরচে বেশি লাভ, পিরোজপুরে বাড়ছে বড়ই চাষ, ধানের বিকল্প হিসেবে কুল চাষে ঝুঁকছেন কৃষকেরা। এবং ময়মনসিংহের সবজিতে স্বস্তি, বেড়েছে মুরগির দাম, সিন্ডিকেটের অভিযোগে মুরগির দাম বাড়তি। আমন্ত্রণ দেশজুড়ে সংবাদে, আপনাদের সাথে রয়েছে আমি মামদুহা রাইসা। আজকাল সাধারণ খাবার এখন হবে অসাধারণ, প্রাণ স্বাদের মশলা, স্বাদ বাড়ায়, ঘ্রাণ ছড়ায়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট ১ সংসদীয় আসনের প্রাপ্ত ভোট পুনর্গণনার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এ সংক্রান্ত বিষয়ে ওই আসনের বিএনপি মনোনীত প্রার্থী কপিল কৃষ্ণের করা আবেদনের শুনানি নিয়ে বৃহস্পতিবার বিচারপতি জাকির হোসেনের একক নির্বাচনী ট্রাইব্যুনাল বেঞ্চে এ নির্দেশ দেন। আদেশের বিষয়টি নিশ্চিত করেন অ্যাডভোকেট হাসানুল আলম। গেল ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট ১ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা মশিউর রহমান দাঁড়িপাল্লা প্রতীকে ১,১৭,৯৬৬টি ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী কপিল কৃষ্ণ পান ১,১৪,৫৯০ ভোট। ভোটের ফল প্রকাশের পর ওই আসনের কয়েকটি কেন্দ্রের ঘোষিত ফলাফল নিয়ে আপত্তি তোলে নির্বাচন কমিশন সংক্রান্ত বিভিন্ন দপ্তরে যান বিএনপির প্রার্থী। প্রতিকার না পেয়ে তিনি হাইকোর্টের নির্বাচনী ট্রাইব্যুনালে ভোটের ফল চ্যালেঞ্জ করে আবেদন করেন। ওই আবেদনের শুনানি নিয়ে আদালত আজ ভোট পুনর্গণনার আদেশ দেন। আমের রাজধানী হিসেবে পরিচিত চাঁপাইনবাবগঞ্জ, বসন্তের শুরুতেই গাছে গাছে ফুটেছে আমের মুকুল, চারদিকে ছড়িয়ে পড়েছে মিষ্টি সুবাস। সম্ভাবনাময় ফলনের আশায় এখন ব্যস্ত সময় পার করছেন জেলার হাজারো আম চাষি। বাগান পরিচর্যা, সার প্রয়োগ আর কীটনাশক স্প্রেতে চলছে জোর প্রস্তুতি। বিস্তারিত জাগরেক্স রিপোর্টে। চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ইসলামপুর, বারোঘরিয়া, কানসাট ও মনাকষা জেলার প্রায় সব আমবাগানেই এখন মুকুলের সমারোহ। গাছে গাছে সোনালী রঙের মুকুল আর বাতাসের মিষ্টি ঘ্রাণে যেন বসন্তের অন্যরকম আবহ তৈরি হয়েছে। কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, জেলার প্রায় ৩৭,৪৮৭ হেক্টর জমিতে রয়েছে আমের বাগান। অনুকূল আবহাওয়ার কারণে এবছর মুকুলের অবস্থা সন্তোষজনক বলছেন সংশ্লিষ্টরা। মুকুলের আবহাওয়া ভালো, আমরা মুকুল দেখে মন শান্তি হয়েছে। যদি আবহাওয়া ভালো থাকে দাম হবে, কৃষক যদি দাম হয় তাহলে কৃষক বেঁচে থাকবে। তবে সম্ভাবনার পাশাপাশি রয়েছে দুশ্চিন্তাও। অকাল ঝড় বৃষ্টি, শিলাবৃষ্টি কিংবা পোকামাকড়ের আক্রমণে মুকুল নষ্ট হওয়ার আশঙ্কা করছেন অনেক চাষি। তাই মুকুল আসার পর থেকে নিয়মিত স্প্রে ও বালাই দমনে ব্যস্ত সময় কাটাচ্ছেন তারা। বছরে ব্যাপক হারে মুকুল এসেছে, এই মুকুলটা পরিচর্যার মাধ্যমে যদি ধরে রাখতে পারি তাহলে আগামীতে ভালো একটা ফলন ও ভালো দাম পাওয়ার আশা করছি আমরা। জেলার বিভিন্ন বাগানে লক্ষণভোগ, আশিনা ও খিরসাপাত সহ নানা জাতের আমের গাছে এসেছে মুকুল। সময় মতো পরিচর্যা আর অনুকূল আবহাওয়া থাকলে এবার ভালো ফলনের আশা করছেন চাষিরা। আল্লাহর রহমতে এখন পর্যন্ত আবহাওয়া ঠিক আছে, আর কয়েকটা দিন যদি এভাবে আবহাওয়া যদি থাকে তাহলে আগামীতে একটা ভালো ফলনের আশা করছি আমরা। তবে বাড়ছে উৎপাদন ব্যয়। সার ও কীটনাশকের দাম বৃদ্ধির কারণে খরচ বেড়েছে বলে জানান বাগান মালিকরা। ফলে ভালো ফলন হলেও ন্যায্য দাম পাওয়া নিয়ে শঙ্কা রয়েছে তাদের মধ্যে। মুকুলটা যেহেতু সুন্দর এসেছে সেহেতু এবার লাভটাও হয়তো হবে। কয়েক বছর থেকে খুব লোকসান খেলাম, আল্লাহর কাছে আশা করছি এবারকার গুটি অনেক এসেছে, এবার সম্ভবত দাম পেতে পারি বাগান থেকে। আশা করছি ভালো দাম পাবো, যদি দাম ভালো পাই তাহলে কয়েক বছরের ঘাটতিটা আমাদের উঠে আসবে, এই আশা করছি আমরা আম চাষিরা। কৃষি বিভাগ বলছে, জেলার প্রায় ৮০% আম গাছে ইতোমধ্যে মুকুল এসেছে। কৃষকদের নিয়মিত পরামর্শ দেওয়া হচ্ছে এবং সঠিক পরিচর্যা নিশ্চিত করা গেলে এবার ভালো ফলনের সম্ভাবনা রয়েছে। আমরা কৃষকদেরকে পরামর্শ দিচ্ছি, এই সময় যদি গাছে সেচের ব্যবস্থা করা যায় বা রসের সরবরাহ দেওয়া যায় তাহলে একসাথে স্বল্পতর সময়ের মধ্যে মুকুল বের হবে। এছাড়া রোগবালাই এবং পোকামাকড় দমনের জন্য
আমরা যে নিয়মিত যে স্প্রে করার সেই বিষয়ে পরামর্শ দিয়ে যাচ্ছি। সবকিছু অনুকূলে থাকলে চলতি মৌসুমে চাঁপাইনবাবগঞ্জে প্রায় 4.5 লাখ মেট্রিক টন আম উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করেছে কৃষি বিভাগ। এখন প্রকৃতি আর বাজার দুটোই অনুকূলে থাকার প্রত্যাশায় দিন গুনছেন জেলার আম চাষিরা। নিউজ ডেস্ক, জাগো নিউজ। স্বাস্থ্য সচেতনতা বাড়ার সঙ্গে সঙ্গে মানুষের খাদ্যাভ্যাসেও আসছে বড় পরিবর্তন। ডায়াবেটিস ও স্থূলতার ঝুঁকি এড়াতেই অনেকেই এখন খুঁজছেন চিনির প্রাকৃতিক বিকল্প। আর সেই চাহিদাকে কেন্দ্র করেই লালমনিরহাটে শুরু হয়েছে স্টিভিয়া বা চিনির পাতার বাণিজ্যিক চাষ। কম খরচে এবং জৈব পদ্ধতিতে উৎপাদনযোগ্য এই ভেষজ উদ্ভিদটি কৃষিতে তৈরি করছে নতুন সম্ভাবনা। বিস্তারিত জাগো ডেস্ক রিপোর্টে। লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম এলাকায় এখন দেখা মিলছে ব্যতিক্রমী এক চাষাবাদের। ছোট ছোট সবুজ গাছের পাতাই যেন প্রাকৃতিক মিষ্টির ভাণ্ডার। এখানে স্টিভিয়া বা মধু পাতা চাষে সফলতা পেয়েছেন স্থানীয় কৃষক আব্দুল আলিম। তার দেখানো পথে অনেকেই এখন আগ্রহ দেখাচ্ছেন এই নতুন ফসল চাষে। আমি ইন্ডিয়াতে প্রায় ইন্ডিয়া ভ্রমণ করতাম আগে, তো আমার এক স্যার একদিন বলেছিল যে ইন্ডিয়াতে একটা সুগার পাওয়া যায় যেটা খাইলে নাকি ডায়াবেটিস বাড়ে না। তা আমি ওইটা গিয়ে ইন্ডিয়াতে খুঁজতে গিয়ে দেখলাম যে ওরা স্টিভিয়া পাউডার হচ্ছে সেই জিনিস। তখন আমার মাথায় আসলো যে স্টিভিয়া তো তাহলে আমাদের দেশে নিয়ে যাওয়া যায়, এবং তখন থেকে আমি অনুপ্রাণিত হলাম যে স্টিভিয়া আমি বাংলাদেশে নিয়ে আসবো। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। গবেষকদের মতে স্টিভিয়া গাছের শুকনো পাতা সাধারণ চিনির চেয়ে বহুগুণ বেশি মিষ্টি। মাত্র 1 কেজি শুকনো পাতা প্রায় 40 কেজি চিনির সমান মিষ্টতা দেয়। প্রক্রিয়াজাত করে পাউডার বা নির্যাস তৈরি করলে এর মিষ্টতার মাত্রা আরও কয়েক গুণ বেড়ে যায়। চা, কফি কিংবা বিভিন্ন মিষ্টি খাবারে এটি চিনির স্বাস্থ্যসম্মত বিকল্প হিসেবে ব্যবহার করা যায়। দহগ্রামের উদ্যোক্তা আব্দুল আলিম জানান, এক শিক্ষকের জন্য স্টিভিয়া পাউডার খুঁজতে গিয়ে তিনি ভারতে এই ফসলের বাণিজ্যিক সম্ভাবনা সম্পর্কে জানতে পারেন। মাত্র 12% জমি থেকেই মাসে প্রায় 50,000 টাকা আয় করছেন তিনি। বিভিন্নভাবে বাজারজাত করি, তার মধ্যে আমি এটার চারাও বিক্রি করি, সেই সাথে আমরা এটার পাতা শুকিয়ে পাতাও বিক্রি করি। এছাড়া আবার এই পাতাটাকে শুকিয়ে পাউডার বানিয়ে আমরা বিক্রি করি। 1 মাস থেকে 1.5 মাসের মধ্যে একবার করে পাতা হারভেস্ট করা যায়। প্রতিবার পাতা হারভেস্ট করলে 1% থেকে প্রায় 2.5 কেজি থেকে 3 কেজি পাতা হারভেস্ট করা যায়। আমরা ওই একবার রোপণ করেছি, ওই গাছ আমাদের আর মরেনি, এখন উপর্যুপরি চলছে। আমরা সেই গাছ থেকে পাতা সংগ্রহ করতেই আছি। কৃষি বিভাগের মতে লালমনিরহাটের মাটি ও আবহাওয়া স্টিভিয়া চাষের জন্য বেশ উপযোগী। সঠিক পরিচর্যা করলে হেক্টর প্রতি বছরে কয়েক লাখ টাকা আয় করা সম্ভব বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। স্বাস্থ্য সচেতন মানুষের কাছে চিনির বিকল্প হিসেবে স্টিভিয়ার চাহিদা বাড়ছে দিন দিন। আর সেই চাহিদাকে কাজে লাগিয়ে নতুন অর্থকরী ফসল হিসেবে এই চাষাবাদ কৃষকদের জন্য তৈরি করতে পারে আয়ের নতুন দিগন্ত। নিউজ ডেস্ক, জাগো নিউজ। পিরোজপুরের কৃষকরা এখন ধান বা অন্যান্য প্রচলিত ফসলের পরিবর্তে বড়ই বা কুল চাষের দিকে ঝুঁকছেন। কম খরচে বেশি ফলন, বাজারে ভালো চাহিদা এবং তুলনামূলক কম ঝুঁকির কারণেই এই ফল চাষ দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে। একসময় যেখানে ধান চাষই ছিল কৃষকদের প্রধান ভরসা, সেখানে এখন অনেকেই বেছে নিচ্ছেন বড়ই বাগান। অল্প সেচে ভালো ফলন পাওয়া যায়, আর একবার গাছ লাগালে কয়েক বছর ধরে ফলন পাওয়া সম্ভব। ফলে কম পরিশ্রমে নিয়মিত আয়ের সুযোগ তৈরি হওয়ায় বড়ই চাষকে এখন সম্ভাবনাময় ফসল হিসেবে দেখছেন স্থানীয় কৃষকরা। বিস্তারিত জাগো ডেস্ক রিপোর্টে। নাজিরপুর উপজেলার তারাবুনিয়া গ্রামের বড়ই বাগান ঘুরে দেখা যায় গাছে ঝুলছে সবুজ, হলুদ ও লালচে বড়ই। আকারে বড় ও স্বাদে সুমিষ্ট হওয়ায় বাগান থেকেই বিক্রি হয়ে যায় সব বড়ই। সাধারণত আপেল, বলসুন্দরী, থাই ও কাশ্মীরি জাতের বড়ই বেশি চাষ হয়। একটি গাছ থেকে গড়ে 30 কেজি বড়ই তোলা সম্ভব। স্থানীয় চাষিরা বড়ই পিরোজপুর, ঢাকা, চট্টগ্রাম ও বরিশাল সহ বিভিন্ন জেলায় পাঠান। কম খরচে বেশি ফলন হওয়ায় বড়ই চাষে দিন দিন আগ্রহ বাড়ছে। একবার গাছ লাগালে কয়েক বছর ধরে ফলন পাওয়া যায়, যা নিয়মিত আয়ের সুযোগ তৈরি করছে। ধান চাষের তুলনায় বড়ই চাষে খরচ কম এবং লাভ বেশি। এটি কৃষকদের প্রধান আকর্ষণ। বিভিন্ন ধরনের বড়ই আছে। এখন এই মৌসুমে আমাদের বিক্রি করি তার 4,000 টাকা মূল। এক এক সময় আবার দাম কমে। আমাদের খরচ হয়েছে এক একরে ধরেন 25,000 টাকা খরচ আছে। আমরা এইভাবে বিক্রি করি, লাভ অর্জন করি। পাইকার আসে বিভিন্ন জায়গা দিয়ে, তাদের কাছে যখন যে দাম ওই দামে বিক্রি করি। উপযুক্ত সময় ফল আসে, ফলগুলো আমরা
পরিচর্যা করি গিয়েই তো ভালো করি, পরে তো আস্তে আস্তে ওগুলো পাকার উপযুক্ত হইলে পরে আমরা বিক্রি করি। স্থানীয় বাসিন্দারা জানায় বিভিন্ন ফলের সঙ্গে বড়ই চাষে ভালো আয় হচ্ছে। সরবকাঠি, ইন্দেরহাট, পিরোজপুর ও কাউখালী থেকে পাইকাররা বড়ই কিনতে আসেন। ধান চাষের তুলনায় বড়ই চাষ লাভজনক। নানান দিক দিয়ে লোক আসে, ইন্দিরা দিয়ে আসে, বরিশাল দিয়ে আসে, এখানে বড়ই নিতে, আম নিতে, লিচু নিতে আসে। 1 বিঘায় যারা 20 মণ, 25 মণ, 30 মণ বড়ই পায়, কিন্তু দামও ভালো পায়। বাড়ি থেকেই এগুলো নিয়ে যায় কিনা, ঢাকা, নাজিরপুর বিভিন্ন জায়গায় যায়, এতে খরচ বেশি একটা হয় না, মোটামুটি হয়। বড়ই দিয়েই আমাদের বেশি এই জায়গার তারাবঙ্গের মানুষ বেশিরভাগই বাজার ঘাটে বেচা কিনা করে। আমাদের এখানে প্রতি বছরই বড়ই চাষাবাদ করা হয় এবং প্রতি কৃষকরা এটা থেকে অনেক লাভবান হয়। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক মোহাম্মদ হারুনুর রশিদ জানান, জেলায় 146 হেক্টর জমিতে 3টি জাতের বড়ই চাষ হয়: নারিকেলি, বল সুন্দরী ও ভারত সুন্দরী। মোট উৎপাদনে 1321 মেট্রিক টন। কৃষকরা আমাদের সহায়তা ও প্রশিক্ষণ পাচ্ছেন। পরিকল্পিতভাবে বড়ই চাষ করা হলে কৃষকদের আর্থিক সচ্ছলতা বাড়বে এবং দেশের ফল উৎপাদনেও ইতিবাচক প্রভাব পড়বে। মামদুহা রাইসা, জাগো নিউজ। ময়মনসিংহের বাজারে বেশিরভাগ সবজির দাম কেজিতে 10 টাকা কমেছে, তবে মুরগির দাম কেজিতে বেড়েছে 20 টাকা পর্যন্ত। ক্রেতাদের অভিযোগ, বিক্রেতারা সিন্ডিকেট করে মুরগির দাম বাড়িয়েছেন। বৃহস্পতিবার বাজার ঘুরে দেখা যায় বেশিরভাগ সবজির দাম কেজিতে 10 টাকা কমেছে। একই বাজারে মুরগির দাম কেজিতে 20 টাকা পর্যন্ত বেড়েছে। ক্রেতারা বলছেন সবজিতে ভরপুর বাজার, এতে দামও কমেছে। তবে অনেকের দাবি সিন্ডিকেট করে মুরগির দাম বাড়ানো হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা কঠোরভাবে বাজার মনিটরিং করলে দাম কমবে বলে প্রত্যাশা তাদের। যদিও বিক্রেতারা বলছেন যত সামান্য লাভেই মুরগি বিক্রি করছেন তারা। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ময়মনসিংহের সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুস সালাম বলেন, বাজারে তাদের নজরদারি রয়েছে, প্রয়োজনে বাজারে অভিযান চালানো হবে বলেও জানান তিনি। বাছাইকৃত লাল সরিষার দানা থেকে তৈরি হয় প্রাণ সরিষার তেল, আসল ঝাঁঝে আসল স্বাদে। লক্ষ্মীপুরের শাহাব উদ্দিন নামে এক কৃষক দল নেতার চুরির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় বুধবার রাতে তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ। শাহাব উদ্দিন সদর উপজেলার চরশাহী ইউনিয়ন কৃষক দলের যুগ্ম আহ্বায়ক ও চন্দ্রগঞ্জ থানা কৃষক দলের সদস্য ছিলেন। জেলা কৃষক দলের দপ্তর সম্পাদক আমিনুল ইসলাম রাজুর স্বাক্ষরিত বহিষ্কারের চিঠিতে উল্লেখ করা হয়, দলীয় নির্দেশনা ভঙ্গ, সংগঠন বিরোধী, শৃঙ্খলা পরিপন্থী এবং অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে শাহাব উদ্দিনকে দলীয় সদস্য পদ সহ দল থেকে বহিষ্কার করা হয়েছে। তার সঙ্গে কৃষক দলের সব পর্যায়ের নেতাকর্মীদের কোনো প্রকার সাংগঠনিক সম্পর্ক না রাখার আহ্বান করা হয়েছে। জেলা কৃষক দলের সভাপতি মাহবুব আলম মামুন ও সাধারণ সম্পাদক মুস্তাফিজুর রহমান সোহেল এই সিদ্ধান্ত কার্যকর করেছেন। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার রাতে শাহাব উদ্দিন সহ 2 জন পার্শ্ববর্তী কুশাখালী ইউনিয়নের 4 নম্বর ওয়ার্ডের একটি ঘরে চুরি করতে ঢুকে। সিসি ক্যামেরাতে সেই দৃশ্য ধরা পড়ে। লুঙ্গি ও শার্ট পরিহিত নেতার হাতে একটি ছুরি ও একটি টর্চ লাইট ছিল। সেই ভিডিওতে ফেসবুক ছড়িয়ে পড়েছে। চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোর্শেদ আলম বলেন, চুরির ঘটনাটির ভিডিও রয়েছে। এ ঘটনায় ওই পরিবার মামলার প্রস্তুতি নিচ্ছেন। মামলা শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। ভোলার 250 শয্যা জেনারেল হাসপাতাল সহ জেলার 6টি উপজেলার হাসপাতালগুলোতে নেই জলাতঙ্ক রোগের ভ্যাকসিন। বাজারের ফার্মেসিগুলোতেও রয়েছে এর তীব্র সংকট। এতে উদ্বেগে পড়েছেন জেলার প্রায় 22 লাখ মানুষ। জানা যায়, ভোলা সদর হাসপাতালের জলাতঙ্ক নিয়ন্ত্রণ কেন্দ্রের সামনে ভ্যাকসিনের আশায় ভিড় করছেন কুকুর বা বিড়ালের কামড় ও আছড়ে আহত রোগীরা। কিন্তু হাসপাতালে গিয়ে ভ্যাকসিন না পেয়ে হতাশ হয়ে ফিরছেন অনেকেই। দৌলত খান উপজেলার মাইনুর আক্তার জানান, কুকুরে কামড় দেওয়ার পর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভ্যাকসিন না পেয়ে সদর উপজেলার হাসপাতালে আসেন তিনি, কিন্তু সেখানেও ভ্যাকসিন না থাকায় ফিরে যেতে হয়েছে। একই অভিযোগ করেছেন বোরহান উদ্দিন উপজেলার ফিরোজ আলম। তার শিশু সন্তানকে বিড়াল আঁচড় দেওয়ার পর
চিকিৎসার জন্য সদর হাসপাতালে এলেও ভ্যাকসিন পাননি। রোগীর স্বজনরা জানান বাধ্য হয়ে অনেকেই বাজার থেকে চড়া দামে ভ্যাকসিন কিনে চিকিৎসা নিচ্ছেন, তবে ফার্মেসিগুলোতেও ভ্যাকসিন সহজে পাওয়া যাচ্ছে না। ফার্মেসি ব্যবসায়ীরা বলছেন গত 2 মাস ধরে কোম্পানিগুলো চাহিদা অনুযায়ী ভ্যাকসিন সরবরাহ করতে পারছে না। আমি আমার আন্টি বাসে যাওয়ার পথে আমার কুকুরতে কামড় দিছে আমি দুমত থেকে আসছি বঙ্গাল সদরে যেতে কুকুরের ভ্যাকসিন দেওয়ার জন্য। কুকুরের ভ্যাকসিন না পাওয়ার কারণে সিস্টারের কাছে আছি। সিস্টার বংশে যে গেছে ভ্যাকসিন কিনা দেওয়ার জন্য, কিন্তু আমাদের সামর্থ্য নাই। একটা বাচ্চা ওই জন্য পাতা জুতা করতে নিয়ে কুকুরে কামড়াইছে। এখন আমি বঙ্গাদি থানায় হাসপাতালে নিয়ে আসি। আসার পরে ওখানে বলতেছে আমাদের এখানে তো নাই, ভ্যাকসিন নাই, তাহলে আপনি বলে হাসপাতালে নিয়ে যান, ওইখানে গেলে মানে ওইখান থেকে ভ্যাকসিন দিয়ে দেবে। আসছি, আসার পরে নার্স মানে ওই চেম্বার থেকে বেরোয় গেছে। বেরোয় যাওয়ার সময় বলতেছে যে আপনারা এখানে ভ্যাকসিন নাই, আপনারা করেন, ওই টাকা দিয়ে কিনে নিয়ে আসেন। ইদানিংকালে আমরা দেখতে পাচ্ছি যে রাস্তাঘাট সহ বসত বাড়িতে কুকুরের উৎপত্তিটা খুব বেশি, পাশাপাশি কুকুরের আক্রমণটাও বেশি। এমতো পরিস্থিতি বোলার যে সরকারি হাসপাতাল 50টা জেলা হাসপাতাল সহ বোলার উপজেলা 60টি হাসপাতালে কুকুরের ভ্যাকসিন নেই, ইভেন ফার্মেসিগুলোতেও নেই। তো এমতো পরিস্থিতিতে কুকুরের আক্রমণের ফলে বোলার মানুষের জীবন সংকটময় অবস্থায় আছে। আমরা এই সমস্যার এটা নিরসন চাই। আমরা চাই প্রয়োজনীয় যে ভ্যাকসিনগুলো কুকুরের কামড়ের তা বোলার হাসপাতালগুলোকে মজুত করা হোক। র্যাবিক্স বিসিটা হচ্ছে যে ইনসেপ্টার, আর পপুলারটা হচ্ছে যে আপনার র্যাবিমেক্স। তো এই 2টা কোম্পানি করে মূলত। এই 2টা কোম্পানি করার কারণে অন্যান্য যতগুলো কোম্পানি আছে কোনো কোম্পানি করে না। এই 2টা কোম্পানি করার কারণে যতটুকু চাহিদা এখন বর্তমান বাজারে তা কোম্পানি দিতে পারতেছে না। আমরা যদি অর্ডার করি তারা বলে যে সাপ্লাই নাই, আর সাপ্লাই হয় মাসে দেখা গেছে আমাদের হাতে তারা 10টা কিংবা। সংবাদ শেষ করার পূর্বে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। বিএনপি প্রার্থী কপিল কৃষ্ণের আবেদন, বাগেরহাট 1 আসনের ভোট পুনর্গণনার নির্দেশ হাইকোর্টের। ভালো ফলনের আশায় বাগান পরিচর্যায় ব্যস্ত চাষিরা, আমের মুকুলের মিষ্টি ঘ্রাণে ভরপুর চাঁপাইনবাবগঞ্জ। চীনের স্বাস্থ্যকর বিকল্প স্টেভিয়া চাষের সফলতা লালমনিরহাটে, কম জমিতে বেশি আয়, বাড়ছে কৃষকদের আগ্রহ। কম খরচে বেশি লাভ, পিরোজপুরে বাড়ছে বড়ই চাষ, ধানের বিকল্প হিসেবে কুল চাষে ঝুঁকছেন কৃষকেরা। এবং ময়মনসিংহের সবজিতে স্বস্তি, বেড়েছে মুরগির দাম, সিন্ডিকেটের অভিযোগে মুরগির দাম বাড়তি। দর্শক, এই ছিল এখনকার মতো। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagonews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।